হ্যালো, নমস্কার সবাই। কেমন আছো সবাই? আশা করি ভালো আছো। তো চলে আসলাম একটা নতুন ব্লগ নিয়ে। তো আজকে আমার একটা ব্রাঞ্চ ভিজিট পড়েছে, সেটা হচ্ছে গিয়ে ছত্তরগড় জায়গাটার নাম। তো এটা অ্যাকচুয়ালি বিহারের মধ্যেই পড়ছে আর কি। তো বেরোনোর সাথে সাথেই গেট পড়ে গেল, গেটে দাঁড়িয়ে গেলাম, ট্রেন পাস হচ্ছে। তো এটা অ্যাকচুয়ালি ছত্তরগড়টা পড়ছে বিহারে, কিন্তু এটা ইসলামপুর থেকে 20 কিলোমিটার্স অ্যান্ড কিষানগঞ্জ থেকে 40 কিলোমিটার্সের মধ্যে পড়ছে আর কি। তো ওই ব্রাঞ্চে যাওয়ার জন্য বেরিয়ে গেলাম। তো তো আমি এখানে চলে আসলাম এখন। এটা জায়গাটার নাম হচ্ছে পশ্চিম পালি। তো এখান থেকে আমি অটো করে এখন ছত্তরগড়ের জন্য রওনা হলাম। তো যাওয়ার সময় রাস্তার কিছু সুন্দর সুন্দর দৃশ্য, সেটা আমি আপনাদের সামনে তুলে ধরবো। বিকজ হচ্ছে গিয়ে রাস্তার দুপাশে এত সুন্দর সুন্দর ভিউ, আমাদের বলার মতো নেই। দু সাইডের চা বাগান, দেখতেই পাচ্ছ চা বাগানের ভিউ, এত সুন্দর সুন্দর চা বাগান, উফ দারুণ লাগছে মনে দেখতে, রাস্তার দু সাইডে আর কি। আর দু সাইডের পুরো গাছগুলো এমন করে ঘিরে রয়েছে আর কি, বেশ ভালো লাগছে। তো চলো দেখা যাচ্ছে রাস্তার আরও কিছু নতুন নতুন দৃশ্য। তারপর যেতে যেতে রাস্তার সাইডে একটা নদী দেখতে পেলাম, অনেক বড় নদীটা। তো এই নদীটাতে বেশিরভাগ খুব জলই থাকে কম। তো আজকে খুব জলটা বেশি, বিকজ হচ্ছে কি অনেকদিন ধরে 2-3 দিন প্রায় 4 দিন ধরে বেশ ভালো ঝড় হচ্ছে, বৃষ্টি হচ্ছে। তো নদীতে জলটা একটু বেশি বেড়ে গেছে আর কি। তো বেশ ভালো লাগে বনগড়, তো সুন্দর মনোরম একটা পরিবেশ। তো আজকে যখন বেরোলাম তখনকার একটু মেঘলা মেঘলা ছিল, তো বৃষ্টি হওয়ার সম্ভাবনাটা ছিল। তো হাতে রিস্ক নিয়ে বেরোলাম আর কি, অফিসের উদ্দেশ্যে, ছত্তরগড়ের উদ্দেশ্যে আর কি। তো দেখতেই পাচ্ছ রাস্তার কি সুন্দর সুন্দর ভিউ, মনে কর একটা একটা আলাদা একটা সুকুন, মনে কর যেটা ভালো লাগে আর কি। এই রাস্তার পাশে চা বাগান, এত সুন্দর সুন্দর চা বাগান, তো দারুণ লাগছে দেখতে আর কি। তো ফাইনালি পৌঁছে গেলাম ছত্তরগড় মেন ডেস্টিনেশনে। তো এখান থেকে 1 কিলোমিটার আমার অফিসটা রয়েছে, এখান থেকে আমাকে হেঁটে যেতে হবে। এখানে একটা মন্দির আছে, খুব সুন্দর মন্দিরটা, একদম আমার তো মনোরম পরিবেশে মন্দিরটা। রাস্তাতে পুরো জল জমে গেছে একদম, এত বৃষ্টি হয়েছে রাত্রেবেলা। তো আকাশটা দেখছি তো ভালোই মেঘ করে রয়েছে একদম, আবার যে কখন ঢেলে দেবে আর কি, সব নষ্ট আর কি। তো ফাইনালি অফিসে ঢুকে গেলাম। অফিসে ঢুকে নিয়ে এন্ট্রি করে নিয়ে এখন হচ্ছে সামনের যে নাজারাটা, উফ, সেটা দেখানো আর কি চেষ্টা। তো সামনে ভালো নাজারা ছিল। তো বিকেলের দিকে আবার বেরোলাম, একটা স্যারের সাথে বেরিয়েছিলাম। তো এখানে একটা সুন্দর দৃশ্য রয়েছে, দারুণ। এক সাইডে নদীর ধার দিয়ে আমরা হেঁটে হেঁটে যাচ্ছি, সুন্দর একটা পরিবেশ। জাস্ট ভিউটা দেখো, একদম জলের যে স্রোত, এত স্রোত, মানে এখানে পড়লে হয়তো বা কোনো কিছু আর থাকবে না আস্তে। তারপরে দেখলাম ওখানে একজন মাছ মারছে, অনেকগুলো মাছ মেরেছে, চিংড়ি মাছও মেরেছে দেখলাম, ছোটো ছোটো পুঁটি মাছ মেরেছে। তো ওখানে দেখলাম যে ওনার সঙ্গে একটু কথা বলি, দেখি। তো স্যার কথা বলছিল। তারপরে চলে আসলাম ব্রিজটাতে এসে দেখি অনেক কিছু ফটোশ্যুট, একটু কোনো ছবি টবি তোলা আর কি। তারপরে দেখলাম যে জলের যে শব্দ, একটু জলের স্রোতের ছবিটা তুলছিলাম আর কি। তো এখানে এসে কিছুটা ছবি টবি ক্লিক করে তারপরে অফিসের দিকে রওনা হলাম। পরে রাতে আর কোনো অ্যাড করিনি কোনো কিছু, সকালে বেরিয়ে গেলাম আবার অফিসের উদ্দেশ্যে, কাজ কমপ্লিট। তো ব্লগটা ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন। তো দেখা হচ্ছে আবার নতুন কোনো পার্টি। টাটা, বাই।